এই যে দেখলেন না গতকালকে 13 নভেম্বর 2025 আওয়ামী লীগের লোকেরা কয়েকদিন আগের থেকে বিভিন্নভাবে ঘোষণা দিল সারা বাংলাদেশে লকডাউন দিবে, বাংলাদেশকে অচল করে ছাড়বে, বাংলাদেশ আর চলবে না। কিন্তু 13 তারিখে কি দেখলাম, একটা ঝটিকা মিছিলও তারা বের করতে পারলো না। একটা রেল লাইনের সামনে 3-4টা পোলাপান গিয়ে জয় বাংলার স্লোগান দিল, তা মাস্ক পরা অবস্থায়। কারণ তারা 16 বছর রাজত্ব করেছে। এই 16 বছরে আঙ্গুল ফুলে কলার গাছ হয়েছিল। দেশের মজলুম মানুষদেরকে জুলুম, নির্যাতন আর অত্যাচারের স্টিম রোলার চালায়া তারা এমন ভাবে মানুষকে অতিষ্ঠ করছে, আজকে তারা কথা বলার সাহসটা পর্যন্ত হারিয়ে ফেলেছে। এই জন্য ক্ষমতা পাইলেই লাভ দিয়ে গাছে ওঠা যাবে না, ক্ষমতা পাইলেই আঙ্গুল ফুলে কলার গাছ হওয়া যাবে না। ক্ষমতা পাওয়ার পর তোমার পার্শ্ববর্তী লোকের সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, যাতে ক্ষমতা গেলে তোমার মর্যাদা ঠিক থাকে। ক্ষমতা পাইলা এমন খারাপ আচরণ শুরু করলা, ক্ষমতা যেদিন গেল ওই দিন আর তোমার মর্যাদা নাই, কেউ আর তোমারে সম্মান করে না, তোমারে পাইলেই মারতে চায়। এমন ক্ষমতা দিয়ে কি লাভ? ক্ষমতা পাইছিল 16 বছর, আমার ইমামতি খাইছে, আমার চাকরি খাইছে, এরকম হাজার হাজার আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছে। এই জন্য আজকে তারা মাঠে ময়দানে কথা বলতে পারে না। যেই পুলিশ দিয়ে তারা আলেমদেরকে গ্রেপ্তার করেছে, যেই পুলিশ দিয়ে নিরপরাধ মানুষদেরকে গ্রেপ্তার করেছে, ওই পুলিশের আজকে তাদেরকে দেখলে ঠ্যাঙ্গায়, তাদেরকে দেখলে পিটানি দেয়, তাদেরকে দেখলে ধরে নিয়ে জেলখানায় ভর্তি করে। এই জন্য ক্ষমতা পাইলে আঙ্গুল ফুলে কলার গাছ হওয়া যাবে না। নেতা হতে হবে ওমরের মতো। নেতা হতে হবে কার মতো? হযরতে ওমরের সামনে এইভাবে যখন কথা বললেন, ওমর বেয়াদবি মনে করলেন না, আবার জিজ্ঞেস করলেন, ভাই শোনো, এই আয়াতগুলোর কোনো অর্থ হয় না। এবার তুমি যদি জোর গলায় বলতে চাও এই আয়াতগুলোর অর্থ আছে, আমি মনে করব তোমার পিঠে শয়তান সওয়ার হয়েছে, তাহলে কিন্তু আমি প্রহার করব। শয়তান যে সওয়ার হয়েছে ওই শয়তানকে বিদায় করব। লোকটি কোনোভাবেই মানতে চায় না। ওমরের হাতে ছিল চাবুক, চাবুক দিয়ে আঘাত করা শুরু করলো। লোকটা রক্তাক্ত হয়ে গেল। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, এই লোকটারে জেলখানায় বন্দি করো, সেবা যত্ন করো। সকালবেলা একবার হযরতে ওমর তারে দেখার জন্য যায়, জিজ্ঞেস করে, সকালে তোমারে খাবার দিছে নাকি? বিকেল বেলা একবার যায়, জিজ্ঞেস করে, বিকেলের খাবার তুমি পাইছো নাকি? সুবহানাল্লাহ বলে নিজেই মারলেন, জেলখানায় বন্দি করলেন, আবার খোঁজ নিচ্ছেন খাবার ঠিক মতো পাচ্ছে কিনা।